ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীতে ম্যালেরিয়া নির্মূলে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ পরামর্শ দেন। বৈঠকে জানানো হয়, চলতি বছর দেশে 2 জন ম্যালেরিয়া রোগী মারা গেছেন। বক্তারা বলেন, সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগে ম্যালেরিয়া প্রবণ এলাকা পার্বত্য চট্টগ্রামে এর প্রভাব অনেকটাই কমানো সম্ভব হয়েছে। সরকার তার নিজের কর্মকর্তাদের নিজেদের মধ্যে নিরাপদ যোগাযোগের জন্য একটি বিশেষ কমিউনিকেশনস অ্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে রাজধানীর একটি হোটেলে ইনফো সরকার প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইনফো সরকার প্রকল্পের আওতায় দেশের 18,130টি সরকারি অফিসকে কানেক্টিভিটির আওতায় আনা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও দেশব্যাপী 800টি ভিডিও কনফারেন্স সিস্টেম স্থাপন ও প্রায় 25,000 সরকারি কর্মকর্তার মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়। এই প্রকল্পের আওতায় সরকার 487টি উপজেলা কর্মকর্তার অফিসে সোলার প্যানেল স্থাপন, 2টি নিজস্ব অ্যাপস তৈরি সহ 254টি এগ্রিকালচার সেন্টারও স্থাপন করেছে। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় সরকারি দপ্তরগুলোতে দ্রুত আন্তঃযোগাযোগ সম্ভব হবে। 14 লাখ কর্মকর্তা কর্মচারীদের জন্য আমরা একটা নতুন কমিউনিকেশন অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করছি এবং যেই কমিউনিকেশন অ্যাপ আমরা ভাইবার বা হোয়াটসঅ্যাপের থেকেও বেশি কার্যকর, বেশি নিরাপদ এবং বেশি দ্রুত যেন তাদের মধ্যে লেনদেন করতে পারে। বিভিন্ন ফাইল আদান প্রদান, ভিডিও কনফারেন্সিং, ভয়েস কল সবকিছু হবে বিনামূল্যে আমাদের গভর্নমেন্ট অফিসারদের মধ্যে এবং একটা সিকিউর একটা নেটওয়ার্ক আমরা গড়ে তুলব। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিন্টন। 2383 ডেলিগেটের সমর্থন পাওয়ায় মনোনয়ন নিশ্চিত হয় তার। তবে আগামী জুলাই মাসে পার্টির দলীয় সম্মেলনে সুপার ডেলিগেটের সমর্থন পাওয়ার আগে তাকে বিজয়ী মানতে নারাজ বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সি সহ 6টি অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারি হচ্ছে। যুক্তরাষ্ট্রে সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস। প্রথম কোন নারী প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ের মনোনয়ন পেতে যাচ্ছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। বার্তা সংস্থা এপি তাদের নিজস্ব হিসেবের ভিত্তিতে এ তথ্য জানানোর পর ক্যালিফোর্নিয়ার লং বিচে এক সমাবেশে হিলারি উচ্ছ্বসিত হয়ে একে ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেন। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া সহ মোট 6টি অঙ্গরাজ্যে প্রাইমারি হওয়ার কথা রয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী আমরা ঐতিহাসিক এবং অভূতপূর্ব মুহূর্তের কিনারায় দাঁড়িয়ে আছি। তারপরও ক্যালিফোর্নিয়া নির্বাচনে আমাকে জয়ী হতে হবে। প্রতিটি ভোটের জন্য আমি লড়ে যাব। রোববার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত প্রাইমারিতে বড় জয় পাওয়ায় 2383 ডেলিগেটের সমর্থন নিশ্চিত হয় হিলারির, আর এতে মনোনয়নও নিশ্চিত হয় তার। প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখন পর্যন্ত 1566 ডেলিগেটের সমর্থন পেয়েছেন। প্রথম থেকে হিলারি স্যান্ডার্সের চেয়ে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারিতে এগিয়ে থাকলেও মাঝখানে কয়েকটি অঙ্গরাজ্যে স্যান্ডার্স এগিয়ে যান। তবে স্যান্ডার্স এখনো হাল ছাড়তে চাইছেন না। জুলাই মাসে পার্টির দলীয় সম্মেলনে সুপার ডেলিগেটদের পূর্ণ সমর্থন পাওয়ার আগে হিলারিকে বিজয়ী মানতে নারাজ তিনি। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সি সহ 6টি রাজ্যের প্রাইমারি সামনে রেখে বিভিন্ন জায়গায় সমাবেশে অংশ নিয়ে তিনি জয়ের আশা ব্যক্ত করেন। হিলারির ভাগ্য সুপার ডেলিগেটদের উপর নির্ভরশীল। 25 জুলাইয়ের আগে সুপার ডেলিগেটরা ভোট দিতে পারবেন না, সুতরাং তাদেরকে হিসেবে ধরতেই হবে। তারা তাদের সমর্থন যে কাউকেই দিতে পারেন। তবে আমি ওসব ভাবছি না। আমার ভাবনা মঙ্গলবারের নির্বাচন নিয়ে। কোন সংবাদ মাধ্যমে কাকে প্রেসিডেন্ট প্রার্থী বলে মনোনয়ন দিল তাতে কিছু আসে যায় না। আপনারাই নির্ধারণ করবেন আপনাদের দেশের ভবিষ্যৎ। এদিকে লেখক, কলামিস্ট ও রেডিও উপস্থাপক স্টিফেন ল্যান্ডম্যান প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে বিশ্ব। হিলারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় তার পররাষ্ট্র নীতির কারণে ইরাক, লিবিয়া ও সিরিয়ার বর্তমান অবস্থা বলেও মন্তব্য করেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের খবর। এবার নিজেদের মাঠেও হারের লজ্জা পেল বাংলাদেশ। বাছাই পর্বের ফিরতি লেগে তাজিকদের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচ হারলেও সেপ্টেম্বরে ভুটানের সঙ্গে দ্বিতীয় প্লে অফে খেলার সুযোগ থাকছে ডি ক্রুইফের দলের।
গেল 2 জুন তাজিকিস্তানের কাছে প্রথম লেগে 5-0 গোলে হারের পর এই ম্যাচে ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচের শুরু থেকে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো 8 মিনিটে নাজারো আক্তামের গোলে ম্যাচে 1-0 লিড পায় তাজিকিস্তান। ম্যাচের শুরুতেই গোল হজম করায় ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধের শেষ দিকে বেশ কয়েকটা ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে আসেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো গোছালো হয়ে খেলে ডি ক্রুইফের শিষ্যরা। 64 মিনিটে তপু বর্মনের হেড লক্ষ্য ভ্রষ্ট হলে নিশ্চিত গোলের সুযোগ হারায় বাংলাদেশ। 78 মিনিটে আরো একটি গোলের সুযোগ নষ্ট করেন মিডফিল্ডার জামাল ভুঁইয়া। মামুনুল ও জামাল ভুঁইয়ারা এরপর আরো কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেননি। ফলে 1-0 গোলের হারে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ইসলামকে পরাস্ত করে বাংলাদেশ দলের চালে সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার 2 দিনের মাথায় এবার ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর হত্যার ঘটনায় মোটরসাইকেলের মালিক আটক। যশোরে জোড়া খুনের ঘটনায় নজলম্যান সিরাজুল সহ 4 জন গ্রেফতার। তেল চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড, ধারণা পুলিশের। গুলিতে ঢাকায় 2 জন ও রাজশাহীতে 1 জন নিহত। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত 3 জনই জেএমবি সদস্য। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। স্বাধীনতার রূপকারে সেই আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এবং রমজানের প্রথম দিনই রাজধানীতে ইফতারির বাজার জমজমাট। মানসম্মত খাবার নিশ্চিতে মাস জুড়েই চলবে সিটি কর্পোরেশনের মনিটরিং। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।